ভার্চুয়ালি নয়, গুমের মামলায় গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হতে হবে। আসামিদের ভার্চুয়াল হাজিরের আবেদনের সম্মতি না দিয়ে তা শুনানির জন্য ৩ ডিসেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল ১। এছাড়া শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে গুমের ২ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন এই ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সিনিয়র আইনজীবী জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়। একই সাথে অন্য পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয়। এছাড়া শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ও বিচারপতিদের নিয়ে অশালীন ভিডিও কন্টেন্ট ও মন্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার জন্য বিটিআরসি চেয়ারম্যান ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য।